বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ঘিরে উদ্বেগ আরও গভীর হচ্ছে। দলের শীর্ষ নেতাদের ধারাবাহিক উপস্থিতি থেকে স্পষ্ট, দলটি চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করছে। শনিবার রাত ৮টা ১৮ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালের ভেতরে প্রায় ৩০ মিনিট অবস্থান করে রাত ৮টা ৫০ তিনি বের হয়ে যান। বাইরে অসংখ্য সাংবাদিক অপেক্ষা করলেও তিনি এক শব্দ উচ্চারণ করেননি। তার নীরবতা যেন বর্তমান পরিস্থিতির জটিলতা আরও স্পষ্ট করে তুলে ধরে। এর আগে সন্ধ্যার পর খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান ও দলের চেয়ারপারসনের বিশেষ সহায়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রত্যেকের মুখেই ছিল উদ্বেগ, টেনশন আর অনিশ্চয়তা। ঠিক কী অবস্থায় আছেন খালেদা জিয়া তা জানার চেষ্টা সবার। এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি অনেকটাই সম্পন্ন। চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, কিন্তু সিদ্ধান্ত নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। শরীর যদি ভ্রমণের মতো স্থিতিশীল না থাকে তবে বিদেশ যাত্রা সম্ভব নয়। গত ১৪ দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর বহুদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতা সহ নানা রোগ রয়েছে। তার অবস্থার কোনো পরিবর্তন হলে পরিবার থেকে শুরু করে রাজনৈতিক পর্যায়ে সব জায়গায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। আর সেই উদ্বেগই প্রতিদিন মানুষকে টেনে নিয়ে যাচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে। তবে সেখানে ভিড় যেন চিকিৎসায় ব্যাঘাত না ঘটায়, সেজন্য নেতাকর্মীদের ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল। হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের চোখে আতঙ্ক। নেত্রী কি শিগগিরই বিদেশে যেতে পারবেন? তার শ্বাসকষ্ট কি কমেছে? আর কতদিন হাসপাতালে থাকতে হবে? কেউ জানে না নিশ্চিত কিছু, শুধু অপেক্ষা, দোয়া আর আশা তিনি সুস্থ হয়ে ফিরবেন। দেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এই নেত্রীর শারীরিক অবস্থা এখন পুরো রাজনৈতিক অঙ্গনকে প্রভাবিত করছে। আর তাই খালেদা জিয়ার চিকিৎসা, তার অবস্থার আপডেট এবং তাকে দেখতে নেতাদের হাসপাতালে ছুটে যাওয়া সবকিছুই মানুষের নজরের কেন্দ্রবিন্দুতে। এই মুহূর্তে শুধু একটি প্রত্যাশাই দেশের মানুষকে এক সুতোয় বেঁধে রাখছে, খালেদা জিয়া দ্রুত সুস্থ হন, ফিরে আসুন স্বাভাবিক জীবন।